হে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? যদি আমার কথা বলি, আমি খুবই ভালো আছি। আজ হলো বড়দিন, 25শে ডিসেম্বর, অ্যান্ড সবাইকে জানিয়ে মেরি ক্রিসমাস। আজ আমাদের একটা ছোট রাইড প্ল্যান হয়েছে ফ্যামিলির সাথে, মা বাবা ভাই আমরা সবাই যাচ্ছি। প্রথমত যাব আমরা হংসেশ্বরী মন্দিরে, তারপর দেখা যাক সেখান থেকে আমরা কোথায় যাব। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, প্রথম এডিট, সব কিছু আমি নিজে করছি। জানি না কতটা কি কত ভালো হবে আমি বলতে পারছি না, বাট তোমরা দেখো কোথায় কি খারাপ হচ্ছে আমাকে জানিও কমেন্টসে। অবশ্যই কি হবে আমি জানি না, কতটা কি করতে পারবো সেটাও জানি না, বাট আমি আপ্রাণ চেষ্টা করবো যে খুব ভালো করে ভিডিওটাকে আমি করার, ইনফ্যাক্ট এডিট করার এবং পোস্ট করার খুব ভালো করে চেষ্টা করব। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, আর আমার চ্যানেলটাও খুব নিউ, একদমই নিউ চ্যানেলটা। আর আমরা যেটা তোমাদেরকে বললাম, আমরা যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে। আর যদি মন্দির সম্পর্কে কিছু বলি, তাহলে এটা হচ্ছে আমাদের নদিয়া জেলার বাঁশবেড়িয়াতে অবস্থিত একটি মন্দির, যেটা আমাদের রাজা রাজা নরসিংহদেব রয় বানানো শুরু করেছিলেন 1799 সালে, অ্যান্ড তিনি মরে যান হচ্ছে 1802 সালে। এবং তার যিনি ওয়াইফ ছিলেন, তিনি তিনি এটাকে ফিনিশ করেন হচ্ছে 1814 সালে। ঠিক আছে? তো তার ওয়াইফের নাম হচ্ছে রানী শঙ্করী। ঠিক আছে? তো এই মন্দিরে আমরা প্রথমত যাচ্ছি। এবার এখান থেকে দেখা যাক সেখান থেকে আমরা কোথায় যাই। এখনও পর্যন্ত প্ল্যান ঠিক নেই। তো আমি এখন সবে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে বেরোলাম। আমার বাবা মা আগেই বেরিয়ে গেছে। আমরা কল্যাণী হাই রোড ধরে এগোবো। এখন আমি কাকিনাড়া মার্কেটে আছি। সেখান থেকে বেরিয়ে সোজা কল্যাণী হাই রোড ধরবো। সেখান থেকে বেরিয়ে বাবা মাকে ক্যাচ করবো। তো এখন যাচ্ছি আমরা বাবা মার দিকে। রাস্তাতে বড্ড ভিড়, বড্ড এখানে গ্যাঞ্জাম, এখানে বড্ড বাজার বসেছে। আস্তে আস্তে এগোচ্ছি বাবা মায়ের দিকে, যায় না। দেখা যাক কতটা কি করা যায়। খুবই ভালো লাগছে, প্রথম ভিডিও এডিট করতে খুব নার্ভাসও ফিল করছে। যতটাও আমার এক্সপিরিয়েন্স না, আমি কীরকম করে ভিডিও করতে আমি জানি না ঠিক, বাট তাও আমি চেষ্টা করছি ভিডিও কোয়ালিটি অ্যান্ড অল সব কিছু ইমপ্রুভ করে এডিট করার চেষ্টা করব আমি। ঠিক আছে? তো তোমরা আমার সাথে থাকো আর এনজয় করো ভিডিওটা। তো মাঝে মাঝে কথা হচ্ছে, স্টে টিউন। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ যে আমরা পানপুর মোড়ে চলে এসেছি, যেখান দিয়ে আমরা বাঁ দিক নিয়ে সোজা কল্যাণীর দিকে বেরিয়ে যাব। আর আমরা যদি ডান দিক যাই তাহলে সোজা আমরা ব্যারাকপুর হয়ে, খড়দা সোদপুর হয়ে সোজা আমরা চলে যাব হচ্ছে নর্থ দমদমে। এই আমরা নিয়ে নিলাম বাঁ দিক, এখান দিয়ে সোজা চলে যাব। এবার আমরা উঠবো হাই রোডের ওপরে, এটা সার্ভিস লেন দিয়ে আমরা যাচ্ছি। তো খুবই ভালো লাগছে এমন একটা রাইডে বেরিয়ে ফ্যামিলির সাথে, খুবই ভালো লাগছে। প্রথম রাইড আমার ফ্যামিলির সাথে। ছোটোখাটো অনেক রাইডই আমি করেছি বন্ধুবান্ধবদের সাথে, তখন আমার কাছে না ছিল ক্যামেরা, না ছিল এত অ্যাক্সেসরিজ যে আমি রেকর্ড করতে পারবো। আর এই দিকে আমরা চলে গেলাম, ডান দিক নিয়ে নিলাম হালকা করে। তো চলে গেলাম আমরা হাই রোডে উঠে পড়লাম, মেন হাই রোড। এখান থেকে আমরা সোজা বেরোবো। এবার দেখতে হবে যে বাবা মা কোথায় আর রয়েছে, তো তাদেরকে ক্যাচ করা যাক। আস্তে আস্তে আমি রাইড করছি,
এবার দেখা যাক কোথায় গিয়ে আমরা বা আমাকে ক্যাচ করতে পারবো। পিছনে আমার ভাই বসে আছে, তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি বাবা মায়ের দিকে। ঠিক আছে, তো আমরা বার্নপুর ছেড়ে এবার নৈহাটির দিকে এগোচ্ছি, নৈহাটি হাই রোডের দিকে এগোচ্ছি। নৈহাটি হাই রোড ক্রস করে কাঁচরাপাড়া ক্রস করে কল্যাণী ঢুকবো। হাই রোডটা খুবই সুন্দর বানিয়ে দিয়েছে, চালাতেও খুব মজা লাগে। একটা স্পিড মেনটেন করাটা খুবই দরকার এসব রাইডে যাওয়ার জন্য। যত স্পিড মেনটেন করবে তত তোমার গাড়ির মাইলেজও ভালো আসবে অ্যান্ড নিজের সেফটি নিজের কাছেও থাকবে। আর নতুন কদিন ধরে এত হাই রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্য হাই রোডে অনেক স্পিড লিমিটার বসিয়ে দিয়েছে যে 50-60-এর ওপরে চালানো যাবে না। চালালেই আর যদি ক্যাচ হয় ক্যামেরাতে তাহলেই মোটা একটা টাকা ফাইন আছে। সেটা ভেবেই আমি একটা স্পিড লিমিট মেনটেন করে করে এগোচ্ছি। আস্তে আস্তে এগোনো যাক, দেখা যাক বাবা মা কোথায় গিয়ে আমার বাবা মাকে ক্যাচ করি। এবার দেখতে হবে যে আমার মা বাবা কোথায়, কত দূর গেল। ওরাও আছে আমার সাথে, ওরা আগে বেরিয়ে গেছে, কল আমি তেল ভরতে দাঁড়িয়েছিলাম তাই জন্য। দেখা যাক কত কি করা যায়। কল্যাণীর রাস্তাটা সত্যি খুবই সুন্দর করে দিয়েছে, কিন্তু একখানাই প্রবলেম দিয়েছে, যেটা হচ্ছে বাইক আমরা 50-এর উপরে চালাতে পারবো না। বাট স্টিল এত সুন্দর রাস্তা দেখলে না 50-এ চালানোর কারোরই মন চায় না। মিনিমাম একটা স্পিড মেনটেন করলে গাড়ির মাইলেজও ভালো থাকবে, গাড়ির ইঞ্জিনও ভালো থাকবে, আর ফিউলও খুব কম খাবে। আর 50-এ চালালে খুবই জিনিসটা বিরক্তিকর, ইরিটেটিং লাগে। এবার আমি একটা স্পিড মেনটেন করছি, নিজের 80-র মধ্যে থাকার চেষ্টা করছি। যদি আমি দেখতে পাই সামনে কোথাও স্পিড চেকার রয়েছে, তাহলে আমি অবশ্যই গাড়িটাকে আমি আস্তে করবো। পুরো রাস্তায় আমার নজর আছে। এখন বাজে হচ্ছে 12:46, আমরা বেরিয়েছি হচ্ছে 12:30টার সময়। আমার তেল ভর্তি লেট হয়ে গেল, কিছুই না। এবার মা বাবাকে ধরতে হবে, ওরা আগে বেরিয়ে গেছে অনেকটা। সত্যি মারাত্মক সুন্দর করে দিয়েছে রাস্তাটা, খুবই সুন্দর করে দিয়েছে। আর একটা জিনিস করতে আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে রাইডিংয়ের টাইম যদি একটা কানে যদি একটু গান বাজে না, তো রাইডিংয়ের মজাটা আরও বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো দেখতে দেখতে আবার হারি শহর ক্রস করলাম, এবার আমরা কাজেপাড়ার দিকে ঢুকছি। আরে বাপ রে বাপ, সামনে কি ভয়ানক কুয়াশা! এটা কি সত্যি কুয়াশা নাকি আগুনের ধোঁয়া? না, এটা আগুনের ধোঁয়া ছিল, কুয়াশা না।
আমরা কাজেপাড়া ঢুকে গেছি। এখান থেকে সোজা বেরিয়ে যাবো আমরা। যদি আপনার বাঁ দিক থেকে গিয়ে বাঁ দিকের রাস্তা দিয়ে গিয়ে যদি আপনি ডান দিকে যান তাহলে আপনি কাপা মোড়ে উঠবেন। তো সেখান থেকে আপনি সোজা NH-12 ধরতে পারেন, ঠিক আছে? সোজা এখান থেকে NH-12 ধরতে পারেন, যেটা আমাদের সোজা কৃষ্ণনগর হয়ে অনেকটা দূর চলে যাচ্ছে। এখান দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব। কোথায় গেল আমার বাবা মা? এত জোরে টানছে কি আমি দেখতে পাচ্ছি না। ওই যে দেখতে পেয়েছি অ্যাট লাস্ট, সামনে যাচ্ছে স্কুটিতে। তো আমি এগিয়ে গেলাম, ওরা আসুক আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের কাজেপাড়া হাইওয়ে মোড়। বাঁ দিক দিয়ে আমরা সোজা কাজেপাড়া চলে যাব, আর এই দিক দিয়ে সোজা আমাদের কাজেপাড়া কল্যাণী ওই ব্রিজটার টপকে ধাবা আছে, আর তার কোনো ধাবা নেই। চলো যাওয়া যাক। এখানে খুব মারাত্মক চেক দেয়, কেউ এখানে হেলমেট ছাড়া আসবে না, খুবই বাজেভাবে চেক দেয়। আমরা কাজেপাড়া ঢুকছি, সরি মাই মিস্টেক, এটা আমরা কল্যাণী ঢুকছি, কাজেপাড়া ক্রস করে আসলাম। রাস্তাটা খুবই সুন্দর করে দিয়েছে, খুবই সুন্দর করে দিয়েছে, কোনো বলার নেই। কিন্তু এই রাস্তাতেও এত সুন্দর রাস্তা দেখে অনেক
মানুষেরা আছে নিজের নিজের লোভ সামলাতে না পেরে খুবই বাজেভাবে গাড়ি চালায়, খুবই ওভার স্পিডিং করে। তার জন্য তাদের বাবা মারা খসরত দিতে হয়, তাদের বাবা মাদের খসরত দিতে হয়। তো একটা কথাই বলবো যে রাস্তা খুবই ভালো, রাস্তা ফিল নিয়ে চালাও, আবহাওয়ার ফিল নিয়ে চালাও, নেচারের ফিল নিয়ে চালাও, আস্তে চালাও, ফিল নিতে নিতে। জাস্ট এটা গাড়ি চালানো, নট এ রেস। তো এখান থেকে আমরা সোজা যাব, বাঁ দিক দিয়ে নিচ দিয়ে চলে যাচ্ছে আমাদের কল্যাণী কাঁচরাপাড়া। নিচ দিয়ে গেলে বাঁ দিকে গেলে কাঁচরাপাড়া, ডান দিকে গেলে সোজা কল্যাণী। আমরা এটাকে কল্যাণীটাকে বাইপাস করে সোজা উপর দিয়ে বেরিয়ে যাব সোজা। খুবই সুন্দর রাস্তা এটা, এখানে আমরা সোজা বেরিয়ে যাবো কল্যাণীটাকে বাইপাস করে। তো কল্যাণীটাকে বাইপাস করে সোজা আমরা ঈশ্বরগুপ্ত সেতুটা ক্রস করে নিচে নেমে বাঁ দিকে গেলেই একেবারে আমাদের মন্দিরটা পড়বে। ঠিক আমরা এই ব্রিজ দিয়ে নামলাম, ব্রিজ দিয়ে নেমে বাঁ দিক চেপে যাব। এখন রাস্তার কাজ এখনও শেষ হয়নি, রাস্তার কাজ চলছে এখনও পর্যন্ত। এই রাস্তার কাজটা কমপ্লিট হলে একেবারে বাইপাস করে আমরা সোজা বেরিয়ে যেতে পারবো, একেবারে ঈশ্বরগুপ্ত সেতুর উপর দিয়ে সোজা বেরিয়ে যেতে পারবো। নতুন করে একটা ব্রিজও তৈরি হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর পাশে, খুবই বড় করে, খুবই ভালো করে ব্রিজটা তৈরি হচ্ছে। এখান দিয়ে আমরা বাইপাস করে বেরোলাম। আর বাঁদিকের গাছপালা কি সুন্দর লাগছে দেখতে, আমার খুবই সুন্দর লাগছে। এই আমরা ব্রিজের তলা দিয়ে বাঁ দিক হয়ে ডান দিক হয়ে বেরোলাম। বাবা অনেক পিছনে পড়ে গেছে, তাদের জন্য একটু দাঁড়াতে হবে কিছু একটা, তো সেটা এখানে নয়। আমরা
এই আমরা ঈশ্বরগুপ্ত সেতুটা ক্রস করলাম। এবার আমরা সোজা বেরোচ্ছি। ঠিক সামনে যে মোড়টা আছে, মোড়ের বাঁ দিক দিয়ে, ব্রিজের তলা দিয়ে বাঁ দিক দিয়ে আমরা চলে যাব, এই বাঁ দিক দিয়ে চলে যাব হচ্ছে আমাদের মন্দিরের দিকে। আপাতত বাবা মা আসতে লেট আছে, অনেক পিছনে আছে, তাই জন্য একটুখানি দাঁড়ালাম দোকানে একটুখানি নিজেকে একটুখানি রিফ্রেশ করে নিই, দেন আবার এগোবো একসাথে। তো ছোট্ট একটা রেস্ট নিয়ে নিলাম। এবার পিছন থেকে ঘুরে ডান দিকে যাব। বস, বল। এই তো হংসেশ্বরী মন্দির ঢোকার আগে আছি। হংসেশ্বরী মন্দির ঢোকার রাস্তায় আছি। মন্দিরে আচ্ছা ঠিক আছে, আসছি। তো ব্রিজ থেকে নেবে সোজা তো ওদিক দিয়ে ব্রিজ থেকে নেবে আমরা এদিকে বাঁ দিকে ঢুকে গেলাম রাস্তাতে। বাবা চলে গেছে, আমরা একটু ব্রেক নিচ্ছিলাম, চা খাচ্ছিলাম। এখান দিয়ে আমরা ডান দিক নিয়ে নেবো। এটা সুন্দর পুকুর, বাঁধানো পুকুর, খুবই সুন্দর। এগিয়ে আসলাম একটুখানি। ওদিক দিয়ে আমরা সোজা এসে আমরা ডান দিকে ঢুকতে হবে। তো এখানে বাইক রাখার জায়গা। বাইকটা রাখি এবার। এবার সব কিছু পকেটে ঢোকাতে হবে। তো এই হচ্ছে আমাদের হংসেশ্বরী মন্দির, খুবই সুন্দর মন্দির। তো একটা প্রবলেমের জন্য আমি গাড়ি রাখার পর মন্দির পর্যন্ত ভিডিও করতে পারিনি, ইনফ্যাক্ট মন্দিরের ভেতরেও ঢুকতে পারিনি। বাট মন্দিরটা খুবই সুন্দর, তোমরা আসতে পারো, এসে দেখতে পারো, চারিদিকটা ঘুরে দেখতে পারো। প্রিয়জন পরিবারদের সাথে ঘোরার জন্য খুবই সুন্দর জায়গা। তো মা বাবা ভাই সবাই ভেতরে গেছে আর আমি বাইরে ছিলাম দাঁড়িয়ে। তো এইটুকু ভিডিও করতে পেরেছি মন্দিরের। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের রাইডটা। আর যদি রাইডটা যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো, একটুখানি তোমাদের ওপিনিয়ন জানিও যে কীরকম হচ্ছে আমাদের রাইডটা বা এডিটিংটা বা ভিডিও রেকর্ডিংটা কেমন হচ্ছে একটু জানিও। তো এখান থেকে আমরা খেয়ে দিয়ে নেক্সট লোকেশানের উদ্দেশ্যে বেরোবো, সেটা পরে বলছি আমরা আবার, ঠিক আছে।
তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। তো পরের ভিডিওতে আমি নেক্সট লোকেশনের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস দেবো আর সম্পূর্ণভাবে বলে দেবো যে কোথায় যাচ্ছি।